নমস্কার। ডাল ছাড়াও শুধুমাত্র চাল দিয়েই বাড়িতে কিভাবে একদম নরম তুলতুলে কাগজের মতো পাতলা সরু চাকলি তৈরি করবেন সেটাই আজকে শেয়ার করব। আর সেই সঙ্গে নতুনদের জন্য থাকবে একটা ছোট্ট টিপস, যেটা ফলো করলে একেবারেই কিন্তু প্যানে পিঠে আটকে যাওয়ার কোনো প্রশ্নই নেই। তো চলুন শুরু করি আজকের রেসিপি। এর জন্য আমি একটা 130-40 ml মতো হবে একটা কাপের 1 কাপ ভেজা আতপ চাল নিয়ে নিলাম। পিঠে যদি শুধু আতপ চাল দিয়ে বানান তাহলে কিন্তু বানানোর একটু পরেই শক্ত হয়ে যাবে, তাই সঙ্গে অবশ্যই সেদ্ধ চাল মেশাবেন। আর সেদ্ধ চালের পরিমাণটা আতপ চালের প্রায় অর্ধেক পরিমাণ বা একটু কম বেশি হলে কোনো অসুবিধে নেই, নিয়ে নিতে হবে। তো আতপ চালটা আধ ঘন্টা মতো গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, আর সেদ্ধ চালটাকে 2 থেকে 3 ঘন্টা গরম জলে ভিজিয়ে রাখলেই ভিজে যাবে খুব ভালো করে। এবার স্বাদ মতো নুন আর সেই সঙ্গে হাফ কাপ মতো জল দিয়ে বেশ মিহি করে কিন্তু চালটাকে বেটে নিলাম। এই সেদ্ধ চালের ব্যাপারে আপনাদের একটু জানাই, একেবারে নতুন ধান ওঠা যে সেদ্ধ চাল, মানে ধান থেকে যে সেদ্ধ চালটা হচ্ছে সেটা এখানে ব্যবহার না করাই ভালো, বিশেষ করে যারা নতুন তৈরি করবেন পিঠেটা। তাহলে কি হয়, পিঠেটা একটু নরম হয়, তুলতে গিয়ে একটু সমস্যা হয় বা পিঠে খুব একটা ঝরঝরেও হয় না, ঠান্ডা হওয়ার পরেও পিঠেটা একটু চিটিয়ে যেতে পারে। সেই জন্য চেষ্টা করবেন একটু পুরানো সেদ্ধ চাল ব্যবহার করার। একটা বড় মিক্সিং বোলের মধ্যে ব্যাটারটা ঢেলে নিয়েছি। এবার এই মিক্সিং জারটাকে ধুয়ে 2 কাপ জল দিলাম। যে কাপের মাপে চাল দেখিয়েছিলাম তার আগে হাফ কাপ জল দিয়েছিলাম, এখন 2 কাপ জল দিয়ে একটু মিক্সার গ্রাইন্ডার জারটা ধুয়ে দিয়ে দিলাম। স্বাদ মতো নুন দিয়েছিলাম ঠিকই, কিন্তু আরও কিছুটা নুন লাগবে, তাই নুনটা অ্যাড করলাম। আর এই যে জলটা পরে মেশাচ্ছি এটা কিন্তু হালকা গরম জল, আর সেই সঙ্গে স্বাদটাকে বাড়ানোর জন্য একটু নারকেল কোড়া দিলাম। এটা একেবারেই অপশনাল, আপনি নাও দিতে পারেন। এবারে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখনও পর্যন্ত তাহলে 1.5 কাপ চালের জন্য আমি এখানে জল দিয়েছি 2.5 কাপ। ভালো করে মিশিয়ে আপনাদের দেখাচ্ছি ব্যাটারের কনসিস্টেন্সি। তো এখানে জলের পরিমাণ কিন্তু নির্দিষ্ট নেই, তবে ব্যাটার যদি পাতলা করে করেন পিঠে বেশ পাতলা হবে, আর ব্যাটার ঘন হলে পিঠেটাও কী হবে, মোটা হবে। তো এখানে ব্যাটারটা একদম যতটা সম্ভব পাতলা করেই কিন্তু তৈরি করতে হবে, এটা অনেকটা ঘন রয়েছে। তো এখন আমি আপনাদের দেখাচ্ছি জল মেশানোর আগে যে সিক্রেট জিনিসটা আপনাদের বলেছিলাম টিপসটা দেব। এখানে 1 চা চামচ, যতটা পরিমাণই আপনি বানান না কেন, 1 থেকে 2 চা চামচ ময়দা একটু মিশিয়ে নেবেন যারা নতুন পিঠে তৈরি করছেন। তাহলে কি হবে, পিঠে তুলতে গিয়ে কোনোভাবেই অসুবিধা হওয়ার কথা নয়। তো ভালো করে ময়দাটাকে আমি মিশিয়ে নিচ্ছি। তবে যারা পুরানো বা অনেক দিন ধরে পিঠে বানাচ্ছেন তাদের কিন্তু ময়দার কোনো প্রয়োজন নেই এই পিঠে বানানোর জন্য। বেশ কিছুটা ঘন রয়েছে ব্যাটারটা। এবার এর মধ্যে আরও 1.5 কাপ জল আমি কিন্তু দিয়ে দিলাম। 2.5 কাপ দিয়েছিলাম, এখন আরও 1.5 কাপ দিলাম, মানে প্রায় 4 কাপের কাছাকাছি এখানে জল দিলাম। মানে ব্যাটারটা হবে দুধের মতো কালারটা, কিন্তু একদম পাতলা। দেখুন, দেখতেই পাচ্ছেন হাতাটা পুরো পরিষ্কার করে স্টিলের কালারটা প্রায় দেখা যাচ্ছে। এইরকম কনসিস্টেন্সিতে ব্যাটারটাকে নিয়ে আসতে হবে। এবার গ্যাস অন করে একটা ননস্টিক প্যান বসাচ্ছি। নতুনরা অবশ্যই ননস্টিক প্যানেই তৈরি করবেন, আর অনেকেই আছেন পুরানো লোহার তাওয়া ব্যবহার করেন, যেটা ব্যবহার করতে করতে খুব ইজিলি পিঠে উঠে আসে, তো সেটাও ব্যবহার করতে পারেন। তাওয়াটাকে ভালো করে গরম করতে হবে হাই ফ্লেমে রেখে। তারপরে কয়েক ফোঁটা তেল ভালো করে ব্রাশ করে দিতে হবে পুরো তাওয়া জুড়ে। যাদের পিঠে প্যান থেকে ওঠে না বা সমস্যা হয় তাদের বলবো প্লিজ ভিডিওর শেষটা একেবারেই স্কিপ না করে পুরোটা কিন্তু দেখবেন। আমার মনে হয় না এটা দেখার পর আপনার পিঠে তুলতে আর কোনো দিন সমস্যা হবে বলে, বা ভয়ও পাবেন না আপনি আর সরু চাকলি বানাতে। একদম তেলটা ব্রাশ করার পরে দেখুন ধোঁয়া ওঠা গরম হয়ে গেছে, দেখতে পাচ্ছেন ধোঁয়া উঠছে একেবারে। এরকম অবস্থায় এলে ব্যাটারটাকে ভালো করে গুলিয়ে হাতায় করে নিয়ে দিয়ে দিতে হবে। তারপরে হ্যান্ডেলটা ধরে, প্যানের হ্যান্ডেলটা ধরে একটু ঘুরিয়ে ব্যাটারটাকে ছড়িয়ে দিতে হবে। তাওয়া ভালো করে যখন গরম হয়ে যায় তখন ব্যাটার দেওয়ার সঙ্গে সঙ্গে যে ফুটো ফুটো অবস্থাটা দেখলেন সেটা কিন্তু হয়, একদম ধোঁয়া উঠছে দেখতে পাচ্ছেন। এই সময় মিডিয়াম ফ্লেমে রেখে ওপরের দিকটা ড্রাই করে নিতে হবে। এক একটা প্যানে বা এক একটা ওভেনে সময় একটু আলাদা আলাদা লাগতে পারে। প্রথম পিঠেটা বেশিরভাগ ক্ষেত্রেই সমস্যা হয়, সেটা কিন্তু আমি না চাইলেও আপনাদের সঙ্গে শেয়ার নাও করতে পারতাম, কিন্তু বলেছি যারা সমস্যায় পড়েন তারা যাতে ভয় না পান বা পিঠেটা
এরপরে মানে ভাববেন হয়তো আর তৈরি করা যাবে না বলে হাল ছেড়ে না দেন, সেই জন্য কিন্তু আমি এই জায়গাটা দেখাচ্ছি। দেখুন খুব ভালো করে গরম করার পরেও পিঠেটা একটা দিক উঠে যাচ্ছে, কিন্তু আরেকটা সাইড উঠছে না সহজে। তার মানে এইখানটাতে তাপটা কিন্তু কম লেগেছে। ওভেনের সাইজ অনুযায়ী, প্যানের সাইজ অনুযায়ী অনেক সময় সেটা সমস্যা হয় প্রথম এক দুটো পিঠে। তো আমি একদম দেখুন ধৈর্য কারোরই থাকবে না, বিশেষ করে নতুন যে বানাবে ভাববে যে পিঠেটা তো তৈরি করা যাবেই না, তো ওই ব্যাটারটাকে হয় অন্য কাজে লাগিয়ে দেওয়া হবে, নয়তো ফেলে দিতে হয়। একদমই সেরকম করবেন না, একটু ধৈর্য ধরে দেখুন পিঠেটা কিন্তু আমি তুলে দিলাম। এবার যেটা করব, এই যে তাওয়ার মধ্যে লেগে থাকা অংশগুলো সেগুলো তো অবশ্যই পরিষ্কার করতে হবে, আর সেই সঙ্গে খুব ভালো করে আরও গরম করতে হবে যে অংশটা তাওয়ার গরম হয়নি। তো ওই জায়গাটাতে তাপটা যেহেতু কম লেগেছে, তো সেই জন্য আমি ওভেনের কাছাকাছি ওই জায়গাটাকে ধরে রেখে ফ্লেমটা হাই রেখে এরকমভাবে স্প্যাচুলা বা কাঠের হাতা, যেহেতু ননস্টিক এটা ব্যবহার করছি, স্টিলের খুন্তি ব্যবহার করা যাবে না, ঘষে ঘষে যে অংশগুলো বসে গেছিলো তুলে দিতে হবে এবং এক্সট্রা তেলটাকে অবশ্যই তাওয়া থেকে বের করে দিতে হবে পরের পিঠে দেওয়ার আগে। আবার দেখুন ধোঁয়া ওঠা গরম হচ্ছে, এরকম হাই ফ্লেম রেখেই পিঠের ব্যাটারটাকে ঠিক আগেরবারে যেভাবে দিয়েছিলাম সেইভাবে দিয়ে হ্যান্ডেলটা ধরে ঘুরিয়ে ছড়িয়ে দেবো ব্যাটারটাকে। এবার ফ্লেমটাকে একটু মিডিয়াম রেখে আবার 1.5 থেকে 2 মিনিটের মতো বা তার থেকেও কম সময় লাগতে পারে ওপর দিকটা ড্রাই করে নেব। এবং আমি আপনাদের এখন দেখাচ্ছি, দেখুন যেই দিকটাতে আমার পিঠেটা একেবারেই উঠছিল না সেইখানটাতেই দেখুন পিঠে সব থেকে আগে কিন্তু উঠে আসছে। তো ভালো করে তাওয়া গরম করবেন, একটু ধৈর্য ধরে এক দুটো দেখে নেবেন যে কি অবস্থা বা কি অসুবিধার কারণে গ্যাসে হচ্ছে না। একটু ধৈর্য ধরে এক দুটো অবশ্যই ট্রাই করবেন। তেলটাকে 2-3 বার ধরে ব্রাশ করে মুছে মুছে তাওয়াটাকে মসৃণ করে নেবেন, পিঠে অবশ্যই উঠে আসবে। তো দেখুন কত সহজে এই পিঠেটা কিন্তু উঠে গেল। প্রথমের পিঠেটা বাদ দিয়ে 2 নম্বর পিঠে থেকেই কিন্তু উঠতে শুরু করেছে। তবে অনেক সময় ভালো করে তাওয়াটা ঠিকঠাক গরম হয়ে গেলে প্রথম অবস্থাতেই পিঠেটা ভালোভাবে ওঠে। একটা স্টিম করার বাসনের উপর রাখবেন যাতে একটু হাওয়া লাগে 2 দিক, নাহলে পিঠেগুলো একটু জড়িয়ে যায় একটার সঙ্গে একটা। একইভাবে আবার তেল ব্রাশ করে হাই ফ্লেমে রেখে ভালো করে তাওয়াটাকে গরম করে দিয়ে ঠিক 1.5 থেকে 2 মিনিট রাখলেই এক একটা পিঠে কিন্তু রেডি হয়ে যাবে। এত সুন্দর পিঠেগুলো তৈরি হয়ে যায়। বন্ধুরা একটাবার অবশ্যই ট্রাই করুন যেভাবে বললাম, আশা করি আপনারা এবারে পিঠেটা তৈরি করতে পারবেন। সবাই ভালো থাকবেন, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।